আসসালামু আলাইকুম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, কিছুটা জায়গা খালি রেখে বললাম বসন্ত। এই খালি রাখা জায়গায় শীতকাল বসালে ষড় ঋতু হয়তো পূর্ণতা পাবে, কিন্তু বাংলাদেশে হাজারো এমন লোক আছে যাদের কাছে হাজার কিছু দিলেও শীতকাল পছন্দ হবে এই পূর্ণতাটা পাবে না। চলুন আজকের এই আয়োজনে জেনে আসি কি এমন কারণ যে কারণের কারণে শীতকাল পছন্দ হয় না, বরঞ্চ কাল হয়ে দাঁড়ায় তাদের কাছে। সকালে উষ্ণ রোদ, রাতে কম্বল মুড়িয়ে ঘুম, আহ কি না চায় বলুন এই ঋতুটা। কিন্তু সুঠাম দেহের অধিকারী রনির কাছে এসব কিছু স্বপ্নের মতো। কেননা শীত এলে রনির টেনশন ঠোঁট ফাটা, নাক ফাটা, হাত ফাটা ইত্যাদি নিয়ে। এই সব ফাটা মেনে নিলেও গ্রীষ্মের মতো চৌচির পা ফাটা অনুমতি মেনে নিতে নারাজ সুঠাম দেহের অধিকারী এই রনি খান। কপাল ফাটলে হয়তো ভাগ্যের চাকা খুলে যেত, কিন্তু অতিরিক্ত পা ফাটার কারণে পা থেকে রক্ত ঝরে অবিরত। শুধুমাত্র যাদের এই ফাটাফাটি থাকে তাদের কাছেই কাল হয়ে দাঁড়ায় এই শীতকাল। শীতে কনকন, কাশে ঠন ঠন, ঠিক শুনেছেন। ছোটবেলার সুকুমার রায়ের হনহন পনপন কবিতা যে বা যারা শুনেছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন খুল্লুর খুল্লুর কাশি যাদের আছে শীতকাল তাদের কাছে ঠনঠন এর মতোই লাগবে। কাশিযুক্ত এই ধরনের লোকের কাশতে কাশতেই শীত ঋতুটা চলে যায়। ফাটাফাটি আর কাশাকাশি এই ধরনের লোকদের এভাবে গেলেও একদল নোংরা বলেন আর দূষিত বলেন তাদের কাছে পারফিউম ব্যবহার করতে করতে এই ঋতুটা চলে যায়। ঠিক বুঝতে পেরেছেন, তারা শীতকালে গোসল করতে এতটা অলস হয়ে যায় যার ফলে সপ্তাহের পর সপ্তাহ গোসল না করে পারফিউম ব্যবহার করে শীত ঋতুটা কাটিয়ে দেয়। আপনার কাছে শীতকাল কেমন কাল জানাতে ভুললেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।